বহুদিন মাটি পারি না, মাটিতে পায়ের স্পর্শ লাগাই না, অথচ আজ কাদার স্পর্শ করছি। কাদা কাদা কাদা, যেখানে মাটিতে পা রাখা যেটা খুবই উপকারী, বাট এই কাদায় পা রাখা কতটা উপকারী জানি না, বাট খুবই ভয়ঙ্কর, খুবই ভয়ঙ্কর। আমি অনেকটা পথ এসেছি, এই যে এরকম পথ, এই যে বামে চলে গেছে, তারপর আবার ডানে চলে গেছে, অনেকখানি পথ এভাবে মারিয়ে এসেছি। দেখুন কি অবস্থা, কাদা পথের, মেঠো পথ, এই গ্রামের মেঠো পথ বর্ষাকালে যে কী আকার ধারণ করে, যারা কখনোই যাননি তারা এটা বুঝবেন না। এখন সামনের দিকে আমি আরও এগিয়ে যাব, আপনারা দেখুন আমি কিভাবে সামনে এগিয়ে যাই। আমার সাথে কাদা পথে চলুন, দেখি নতুনত্ব কিছু পাওয়া যায় কিনা। খুবই কষ্ট হচ্ছে, ডান হাতে মোবাইল ফোন, ভিডিও করছি, বাম হাতে আবার ছাতা ধরে আছি, কারণ তখন বৃষ্টি ছিল, এখন বৃষ্টি কমে গেছে, বাট ছাতাটা হাতে নিয়ে চলার থেকে মেলে ধরে নিয়ে যাওয়া আরও সহজ মনে হচ্ছে আমার কাছে। আবার যে কোনো সময় বৃষ্টি নেমে যেতে পারে। এটা ফোল্ডিং ছাতা না, লম্বা ধরনের যে ছাতাগুলো, সেই ছাতা এটা। এই যে কাদা, এই যে মাঝখানে এগুলো আসলে যে একটা গাড়ি গিয়েছে, এটা হচ্ছে মূলত এখানে নড়াইলে ঘোড়ার গাড়ি চলে। এখানে শুকনো মৌসুমে আবার ঘোড়ার দৌড় অনুষ্ঠিত হয়ে থাকে, ঘোড়দৌড়, যেটা ঘোড়দৌড় প্রতিযোগিতা হয়। আর এই ঘোড়াগুলো মূলত ঘোড়ার গাড়ি টানার কাজে ব্যবহৃত হয়। এই ঘোড়া গিয়েছে এদিক দিয়ে, এক ঘোড়া টানা গাড়ি এটা। ঘোড়া এই গাড়ির চাকা এই যে দেবী গিয়ে এরকম অবস্থা হয়েছে। কী অবস্থা, নদীর মতো, এক একটা খালের মতো গর্ত হয়েছে। এই দিক দিয়ে মানুষ কিভাবে যাওয়া আসা করে, কিন্তু গ্রামের এই যারা এখানে থাকে তারা বাধ্য, কিছুই করার নেই, তারা অনায়াসে হেঁটে যেতে পারে। আমার মতো এরকম যুদ্ধ করতে করতে না, যদিও আমিও গ্রামের ছেলে, আমার গ্রামে এখনও মেঠো পথ রয়েছে। তাই আমার বাড়ি হচ্ছে মেইন রোড থেকে, ডিস্ট্রিক্ট রোড থেকে প্রায় আধা কিলোমিটার। সে আধা কিলোমিটার কিন্তু এটার মধ্যে আমি পাগুলো ধুয়ে নিলাম, একটু ইজি লাগছে। সেই আধা কিলোমিটার রাস্তায় কিন্তু আমাদের সেখানে মেঠো পথ, এবং সেই মেঠো পথে বর্ষাকালে একই অবস্থা তৈরি হয়, বাট এখানে আমার কাছে মনে হচ্ছে আরও ভয়াবহ। আমাদের গ্রামে ঠিক এতটা ভয়াবহ হয় না, এখানে একটুখানি জায়গা একটু ভালো লাগছে, বাট এটা খুবই খুবই স্লিপারি অ্যান্ড স্টিকি, এত সহজ না। একটা পিচ্ছিল খাওয়া মানে ওই যে আমরা বলি যে বল মাছ, এই যে মারাত্মক পিচ্ছিল। হ্যাঁ, এখানে বড় বড় বোয়াল ধরার জন্য উপযুক্ত জায়গা। আমরা গ্রামে ছোটোবেলায় উঠানে আমরা বোয়াল ধরতাম এইভাবে, অর্থাৎ পিচ্ছিল খেয়ে পড়ে যাওয়া, পিছলে পড়ে যাওয়াকে বলতাম আর কি। এই যে এটার মধ্যে এখানে অন্তত কিছুটা ভালো আছে। এখানে পাশের জায়গাগুলো একটু হাঁটার উপযোগী, এইখানে দুর্বা ঘাস রয়েছে, এখানে একটু ইজিলি হাঁটতে পারছি আলহামদুলিল্লাহ। ইয়েস, এখন কাঙ্ক্ষিত আমরা সেই ঘোড়ার গাড়িটা আমরা দেখতে পাবো। ওই যে সামনেই ঘোড়ার গাড়ি, দূরে, হ্যাঁ কিছুটা ভেসে উঠছে, কিছুটা ভেসে উঠেছে, হ্যাঁ সাদা একটা ঘোড়া, এবং পেছনে হচ্ছে ঠেলা গাড়ি। ওই ঠেলা গাড়িটাকেই ঘোড়া টেনে নিয়ে আসছে, সাথে একজন লোক রয়েছেন যিনি এই ঘোড়ার গাড়ির মালিক। আর সেই ঠেলা গাড়িতে রয়েছে বস্তা, কিসের বস্তা যেন। হ্যাঁ, আমি না এগোই, আমি আপাতত এটা স্থির ধরে রাখি, তাতে আমাদের দেখতে সুবিধা হবে। হ্যাঁ, ঘোড়াও ঠিক মতো হাঁটতে পারছে না, এক গাড়িও পিছলে যাচ্ছে, একবার এদিকে একবার ওদিকে। ওই যে দেখুন কি অবস্থা। হ্যাঁ, এই যে ঘোড়া এগিয়ে আসছে সামনে, তারও খুব কষ্ট হচ্ছে এই ঘোড়ার। আমি একটু ওপাশে চলে যাই। এই হচ্ছে ঘোড়া,
ঘোড়ার গাড়ি, যেটা আমার দেখার ইচ্ছা ছিল। ঘোড়াটা খুবই হৃষ্টপুষ্ট এবং বলিষ্ঠ। পেছনে বিভিন্ন বস্তা রয়েছে, সবজির বস্তা মনে হচ্ছে এগুলো। আমার কাছে মনে হচ্ছে যে ওই ব্যক্তিও খুব স্বতঃস্ফূর্তভাবে হেঁটে যাচ্ছেন, বাট ঘোড়াটার কিন্তু অনেক কষ্ট হচ্ছে। গাড়ি একবার এদিকে হেলছে, একবার ওদিকে হেলছে, হেলতে দুলতে যাচ্ছে। হ্যাঁ, হেলতে দুলতে যাচ্ছে। আচ্ছা, আমরা আর পিছনে না তাকিয়ে সামনে এগিয়ে দেখি। এখন এইখানে যে কি একটা অবস্থা! যদি এখানে আসলে যদি আমরা আরেকটু মাটিটা নরম করে ধান গাছ লাগিয়ে দিই, ধান হয়ে যাবে। হ্যাঁ, এই অবস্থা। আমি যে কীভাবে যাব, এটা এই ক্যামেরা এতটা বোঝা যাবে না হয়তোবা। আর যারা গ্রামে গিয়েছেন তারা বুঝতে পারছেন যে এই পথে হাঁটা কতটা কষ্টকর। এখানে অনেক অনেক কঠিন বিপজ্জনক জায়গা। হ্যাঁ, এগুলো হয়তো বিয়ার গ্রিল থাকলে উনি বলতে পারতেন যে এটা কতটা ডেঞ্জারাস। বাট সামনে এগোবো, পিছনে যাব না, কারণ অ্যাডভেঞ্চারাস কিছু হোক। গ্রামের মেঠোপথেও যে অ্যাডভেঞ্চার হয় সেটাই আমি দেখাতে চাচ্ছি, এবং খুবই চ্যালেঞ্জিং এটা। এই বাসটা দিয়ে একটু এলাম, দেখি। হ্যাঁ, এই খুবই কঠিন, বাট আমি একটু কিনারটাকেই বেছে নেব, কারণ এখানে পড়ে যাওয়ার ভয় নেই। পিছলে পড়ে যাওয়ার ভয় নেই। আমি একটু অনেকটা পথ পেরিয়ে এলাম। এই একেবারে ধান ক্ষেতের পাশ দিয়ে এই জায়গাটা রাস্তা ভেঙে অনেকটা নেমে গেছে, খেতে নেমে গেছে অনেকটা, বাট সেটাই একটু ইজি হলো। কাদা ছিটে গেছে এইমাত্র আমার উপরিভাগে। এই কাদা ছিটলে খুবই বিরক্তিকর অবস্থা। পরনে লুঙ্গি যদিও, কিন্তু কাদা ছিটে গেলে বিরক্ত লাগছে, কারণ এই জন্য বারবার পা ধুয়ে নিচ্ছি। পা ধোয়া থাকলে পাটা হালকা মনে হয়। এই যে দেখুন কি অবস্থা, রীতিমতো একটা ছোটোখাটো হ্রদ, সড়কের মাঝে হ্রদ। এগুলোর এটা সম্ভবত এখান পর্যন্ত না, সামনে কিছুটা জায়গা নাকি এটা অন্তত সলিং হবে শুনলাম। এটা হচ্ছে নড়াইল জেলায় 3টি উপজেলা রয়েছে। নড়াইল সদর, একটা হচ্ছে লোহাগড়া, আর একটা যেন কি এই মুহূর্তে বলতে পারছি না। এর মধ্যে নড়াইল সদরে আছি। এই নড়াইল সদরে একটি রোড দেখালাম। এরকম আসলে সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় কিন্তু আছে, এমন এর চেয়েও কঠিন কঠিন জায়গা রয়েছে। হ্যাঁ, চরের মানুষের কথা তো আর বলাই চলে না, তাদের তো আরও কঠিন জীবন। আর যারা বর্ষাকালে নৌকায় আবদ্ধ থাকে, মানে পানিতে আবদ্ধ থাকে, তারা তো নৌকা ছাড়া চলাচল করতে পারে না। এই দেখুন, এই জায়গায় হাঁটার আর সামনে যাওয়ার কোনো উপায় নেই। তারপরও কিনার দিয়ে যাব কিনা, ওটা খুবই পিচ্ছিল। এই মাটিগুলো এঁটেল মাটি কতটা পিচ্ছিল হয় আপনারা জানেন। এঁটেল মাটি। আমি এই মাছ বরাবরই যাওয়ার আশা রাখছি, দেখি কতটুকু যাওয়া যায়। সামনে একটা ব্রিজ আছে শুনেছি, ব্রিজটা পর্যন্ত কি আপনাদের সাথে করে নিয়ে যেতে পারি কিনা জানি না। এটা লাইভে দেখালেই ভালো হতো, ভিডিও না করে। অলরেডি 10 মিনিটের কাছাকাছি, বাট আমি তেমন পথ এগোতে পারছি না। আর সেখানে ব্রিজের কাছে একটা বট গাছও নাকি আছে। এগুলো একটু দর্শনীয়, দেখতে ভালো লাগে।
উন্মুক্ত জায়গায় একটু, এই যে এদিকে একটা বিল, বড় বিল রয়েছে, এখানে চিংড়ির ঘের রয়েছে। এই দেখুন কি অবস্থা। এই যে এই বাড়ির মানুষ চাইলেই কিন্তু সহজে এক জায়গা থেকে আরেক জায়গায় চলতে পারে না। শীতকালে অবশ্য তাদের খুবই সহজ হয়, তাদের হাঁটতে চলাফেরা করতে খুবই সহজ। শীতকালে এই রাস্তাগুলো খুবই চমৎকার, মচমচে থাকে, কোনো বৃষ্টির পানির ছোঁয়া না পেয়ে এগুলো শক্ত হয়ে যায়। এঁটেল মাটি ভিজলে যেমন পিচ্ছিল, শুকিয়ে গেলে কিন্তু ভয়ঙ্কর শক্ত হয়ে যায়, ভীষণ শক্ত। আর সেই শক্ত পথে চলা খুবই ভালো লাগে। গ্রামের মেঠো পথে বিশেষ করে শীতকালে হাঁটতে খুবই ভালো লাগে। আর তখন এখানে ঘোড়দৌড় হয়, এই রোডটাও ঘোড়দৌড়ে ব্যবহৃত হয় আমি শুনেছি এবং জেনেছি। বাট শীতকালে এলে এখানে সেই ঘোড়দৌড় দেখা যেত। যাক, ঘোড়ার গাড়িতে না চড়ি, বাট ঘোড়ার গাড়ি দেখে নিলাম। নর্মাল যেটা আসলে ঠেলা গাড়িকে ঘোড়া চালিত আর কি, এটা আরও বিভিন্ন জায়গায় আছে বাংলাদেশের। আমি কুড়িগ্রামেও এই ঘোড়ার গাড়ি এইভাবে দেখেছি, অর্থাৎ ঠেলা গাড়ি ঘোড়া টেনে নিয়ে যাচ্ছে, এক ঘোড়া এরকম আছে। আর ঘোড়ার গাড়ি দেখতে হলে তো মূলত আমাদের যেতে হবে গুলিস্তান, ঢাকার গুলিস্তান টু সদরঘাট। ওগুলো হচ্ছে ঘোড়ার গাড়ি, রাজকীয় ঘোড়ার গাড়ি ওখানে রয়েছে। 2 ঘোড়া টানে এবং চমৎকারভাবে আপনি যেতে পারবেন, দেখতেও ভালো লাগে। রাজপথে, শহরের বুকে, নগরের বুকে, ঢাকার মতো শহরের বুকে আপনি রাজার হালে চলছেন, ভালো লাগে। বহু চড়েছি ওগুলোতে। কঠিন অবস্থা। এই যে এদিকে একটু দেখাই দূরে, এটা একটা বিল এবং বিলের ওপাশে আরেকটা গ্রাম রয়েছে অনেক দূরে, মোটামুটি ভালো একটা বিল। ওই যে দূরে সবুজ দেখছেন, এগুলো হচ্ছে অন্য একটি গ্রাম, মাঝখানে হচ্ছে বিল। এই যে এগুলো হচ্ছে ঘের, এগুলো চিংড়ির ঘের, এখানে চিংড়ি রয়েছে। এখানে প্রায় সবই হচ্ছে গলদা চিংড়ি, কারণ মিষ্টি পানিতে গলদা চিংড়িটা ভালো চাষ হয়। আর বাগদা চিংড়ি বা টাইগার বা অন্যান্য যা আছে এগুলোর জন্য লোনা পানির প্রয়োজন হয়, লবণাক্ত পানি। এই যে ভাই জুতা খুলেই হাঁটছেন আমার মতোই, আমি তো জুতা বাসায় রেখেই চলে আসলাম, যদিও খালি পায়ে হাঁটাও খুব কষ্টকর। তারপরে এখানটায় একটু কমফোর্টেবল মনে হচ্ছে, কারণ কিছুটা দূর বা ঘাস জমেছে, বাট এই পাশটায় জমতে পেরেছে কারণ এদিক দিয়ে হাঁটাটা একটু কম হয়। মূলত ঘোড়ার গাড়িগুলো এই পাশ দিয়ে যায়, এই যে একদম কর্নার দিয়ে। এই যে একটু আগে যে ঘোড়ার গাড়িটা গেল, দাগ এখনো স্পষ্ট, এই স্পষ্ট। মানুষ এই দিক দিয়ে হাঁটছে, বাট ওটা খুবই স্লিপারি এবং স্টিকি এবং খুবই পিচ্ছিল। ওদিক দিয়ে গেলে যে কোনো সময় পিচ্ছিল পথ মারিয়ে মানুষ এই পুকুরে পড়ে যেতে পারে। আমি আর ওই রিস্ক নেব না, যেহেতু আমি এখানের গেস্ট হয়ে হোস্টের কাজ করা উচিত হবে না। হোস্ট হলে সমস্যা ছিল না, যেমন আমাদের গ্রামে গেলে কোনো ব্যাপার না, তখন আমরা এখানে, এটা আমার গ্রাম হলেই আমি এইভাবে ছুটতাম না, আরও গতিতে ছুটতাম, কারণ আমি গ্রামের ছেলে, আমি হাঁটতে পারি। বাট অভ্যাস না থাকলে হাঁটাও কঠিন। অবশ্য অনেক দিন পর হাঁটছি এভাবে, শুধু মেঠো পথেই না, খালি পায়ে মাটিতে না, কাদা পথে, কর্দমাক্ত এবং কঠিন কর্দমাক্ত, তাও এক একটা গর্ত কি, হ্যাঁ, ওই মাঝখানে যে এটা আছে এগুলোর মধ্যে পা পড়লে কিন্তু আরও কাদাতে দেবে যাবে, এমনকি ওই যে নিসপে শাখ সেই পর্যন্ত দেবে যাবে, এমনকি হাঁটু পর্যন্ত দেবে যেতে পারে। এবং পিচ্ছিল খেয়ে পড়লে তো একেবারে কাদায় মাখামাখি হয়ে যাব, ওই মাখামাখি হতে চাই না। আপনাদের নিয়ে এগিয়ে যাচ্ছি। যে আরেকটা ঘের, এটা এই ঘেরেও চিংড়ি রয়েছে, এদিকে ধান ক্ষেত রয়েছে। বর্ষা মৌসুম ছাড়া অবশ্য অনেক এই ঘেরগুলোতে তারা ধান ফলান, কারণ ধান ফলান ওই সময় পানি থাকে না, বর্ষা মৌসুমে পানি থাকে অনায়াসে, সেখানে চিংড়ি চাষ করে থাকেন। অবশ্য ধান ফলানোর থেকে চিংড়ির যে ঘেরের যে ফলানো, এটা একটু কম কষ্টদায়ক।
যে আমার মনে হয় কিনার দিয়ে যাওয়া যায়, ওইদিকে ঘাস আছে, বাট ঘাসের মধ্যে আবার যদি কোনো কঞ্চি ভেঙে থাকে সমস্যা। অলরেডি আমার নখের মধ্যে মনে হয় মাটি কাদা ঢুকে গেছে। হ্যাঁ, এটা একটা সমস্যা কাদা পথে যাওয়ার। নখের ভেতর যদি কাদা ঢুকে যায়, কুনি নখ হয়ে থাকে, যাদের কুনি নখ হয় এদের আবার সমস্যা হচ্ছে কোনো বাহিনীতে তারা সহজে চাকরি পায় না, তাদেরকে বাদ দিয়ে দেওয়া হয় আগেই। এখানে আরও কঠিন না এরকম পথ আমরা মেরে পাড়িয়ে এসেছি। এই যে একটা সরু নালা হয়েছে, বারবারই একই পথ দিয়ে। মাত্র যে ঘোড়ার গাড়িটা গেল সম্ভবত, মাত্র যেটা গেল এই স্পষ্ট এই রো দুইটা ব্যবহার করেছে, বাট এই দুইটা রো ব্যবহার করতে পারতো, কিন্তু এগুলো অনেক গর্ত হয়ে যাওয়ায় হয়তো বা ঘোরার জন্য টানা আরও কষ্টকর হয়ে যায়। তো আল্লাহ না করুক, আমার তো আর বাহিনীতে যাওয়ার কোনো চান্স নেই, উপায়ও নেই। তো তারপরও কুনি নখ না হোক ভাই, কুনি নখের অনেক ব্যথা আছে, কষ্ট আছে। যারা গ্রামে থাকে তাদের, যারা খালি পায়ে হাঁটে এবং মাটি পাড়তে হয়, তাদের অনেকেরই কুনি নখ হয়। পাশাপাশি পায়ের নিচে মানে যেগুলি মাটি খেয়ে গিয়েছে, মাটি খেয়ে দেয়। এখানে গোবরের স্তূপ, ওই যে গোয়াল, গরুর গোবরের স্তূপ এখানে রাস্তায় চলে এসেছে। অনেক দূর চলে এসেছি, এবার মনে হয় আমার ফেরা উচিত, কারণ একই পথ একইভাবে আমাকে যুদ্ধ করতে করতে ফিরতে হবে। কিন্তু আমি এখনো আমার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারিনি, সেই ব্রিজ আর হলো বট গাছ। বাট এদিকে প্রচুর তাল গাছ দেখতে পাচ্ছি আমি, এগুলো তাল গাছ, এবং এদিকে উন্মুক্ত জায়গা, এদিকে আর বাড়িঘর নেই। এই যে প্রচুর তাল গাছ, এই যে সামনে গাছগুলো, এগুলো তাল গাছের সারি। ক্যামেরায় হয়তো এতটা বোঝা যাচ্ছে না, এগুলো তাল গাছের সারি। এবং এদিকে এই যে শশা ক্ষেত রয়েছে, প্রচুর শশা হয়েছে এগুলোতে। এই যে শশা ভরে রাখা হয়েছে, তার মানে একটু আগে যে গেল এগুলো শশা নিয়ে গেছে গাড়িতে করে। হ্যাঁ, ওই দূরে কাশ ফুল দেখা যাচ্ছে, বিশাল বিল এদিকে বড়, ওপাশের বিলটা থেকে এদিকে ওই দূরের বাড়ি দেখাই যাচ্ছে না, ক্যামেরায় দেখাই যাচ্ছে না, বাস্তবে দেখা যাচ্ছে, বাট অনেক দূরে। হ্যাঁ, অনেক দূরে সেটা। এদিকে বিস্তৃত ময়দান, এটা এই এলাকার একটা বড় বিল। এটা পুরোটা পানিতে ভরে গেলে কত যে ভালো লাগে। হয়তো বা অনেক জায়গায় পানি আছে এখন, আবার পানি কমে গেছে, এই আর কি। বাম পাশটা আমার কাছে খুবই ভালো লাগছে, যে এটা একটা পুকুরকে অর্থাৎ ঘেরকে ঘিরে। আল্লাহ, এইমাত্র কঠিন কাদায় পা দিলাম, কাদারণ্য হয়ে গিয়েছি আমি, কর্দমাক্ত। আমার লুঙ্গিতে অনেক কাদা ভরে গিয়েছে। এখানে একটু হাঁটতে ইজি হচ্ছে, কারণ দুর্বাঘাস আছে, এবং ওই রকম নাই, শুধু রোগগুলোতে সমস্যা। তবে দুর্বাঘাসের সমস্যা হলো হঠাৎ করেই পানির এই যে আঙুলের ফাঁক দিয়ে কাদা ছিটকে একদম চেহারা মাথা পর্যন্ত চলে আসে, এটা একটা সমস্যা। এই খালি পায়ে এই দিক দিয়ে হাঁটাটা খুব, গামবুট নিয়ে আসতে পারতাম, বাট গামবুট আমি কখনোই পরে আমার পরার অভিজ্ঞতা নেই এবং অভ্যস্ত না, যেহেতু ওটা পরে মনে হয় আনইজি ফিল করব, বা হাঁটার কতটা কমফোর্ট ফিল করব, সেই জন্য চলে আসছি। ঠিক আছে, আমার মনে হয় এবার আপনাদের সাথে এখানে যোগাযোগ বিচ্ছিন্ন করে দিই। আমি আমার মতো একটু খুঁজি, এই পাশে দেখা যায় নৌকা বাইছে, প্রায় 20 মিনিটের ভিডিও হয়ে গেল। আমি আমার মতো করে একটু খুঁজে দেখি, এদিকে নৌকা আছে দেখা যায়, এবং মানুষ ওই যে কোমর পানিতে মাছ ধরছে। হ্যাঁ, এই আপাতত এই পর্যন্তই। সবাইকে শুভেচ্ছা। তবে শুভেচ্ছা জানানোর আগে এই যে আসলে একটা চমৎকার জিনিস দেখে আপনাদের, এই যে শাপলা,
এই যে ফুটে আছে শাপলা, সাদা শাপলা। হ্যাঁ, এই যে শাপলা বাংলাদেশের জাতীয় ফুল। এই সাদা শাপলার শুভেচ্ছা জানিয়ে সবাইকে ধন্যবাদ জানিয়ে ভিডিও শেষ করছি।